আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি সুলাইমান মাহাদি তোমাদের সবাইকে আমার পঞ্চম অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। Newbies, I am not going to discuss any lesson or unit of your EFT textbook today. Rather, I would like to introduce a new test item of your English past paper question to you today. It is the second test item in terms of sequence as it appears in the question paper. Let's start. Let's get acquainted with flowchart. আমাদের সামনে প্রশ্ন হচ্ছে what is flowchart? Flowchart is a type of diagram that represents a workflow or process, a visual representation of the sequence of steps and decisions needed to perform a process, or it's a picture of a separate steps of a process in sequential order, or we can say it's a step-by-step approach to solving a task. বন্ধুরা, আমরা যদি বাংলায় বলি তাহলে দাঁড়ায় flowchart তথা প্রবাহচক হলো এমন একটি চিত্র বা নকশা যা একটি কর্মপ্রক্রিয়া, কর্মপন্থা কিংবা একটি সমস্যার সমাধানকে সহজবোধ্য ও স্মরণযোগ্য উপায়ে উপস্থাপন করে। হোয়াটস এ ফ্লোচার্ট লাইক? ফ্লোচার্টটা দেখতে কেমন আমরা এই স্লাইডের মধ্যে সেটা দেখতে পাচ্ছি। তার একটা স্টার্টিং পয়েন্ট আছে, তারপর কতগুলি স্টেপ থাকতে পারে, সেখানে ডিসিশন থাকতে পারে, অ্যাকশন থাকতে পারে, তার একটি সমাপ্তি বা এন্ড থাকতে পারে। যে কয়েক ধরনের ফ্লোচার্ট আছে তার ক্যাটাগরি বা মেইন টাইপস, তার একটি হচ্ছে দি প্রসেস ফ্লোচার্ট। ইট ইলাস্ট্রেটস হাউ এ প্রসেস ওয়ার্কস অর প্ল্যান এ প্রজেক্ট। অর্থাৎ প্রসেস ফ্লোচার্টের মধ্যে আমরা একটা প্রক্রিয়াকে ব্যাখ্যা করি বা প্রক্রিয়াকে আমরা বোঝাবার চেষ্টা করি। আরেক ধরনের ফ্লোচার্ট হচ্ছে দি ওয়ার্ক ফ্লো চার্ট। এই ওয়ার্ক ফ্লো চার্ট শোজ দ্য ওয়ে এ বিজনেস অর প্রসেস ফাংশনস। একটা ব্যবসা প্রতিষ্ঠান কিংবা একটা প্রক্রিয়া কিভাবে কাজ করে ওয়ার্ক ফ্লো চার্টের মধ্যে আমরা সেটা দেখতে পাই। নাম্বার 3, দ্য সুইম লেন ফ্লো চার্ট describes how separate departments, process or employees interact with different segments of the organization or requires a collaboration among different teams. এর মানে হচ্ছে একটি প্রতিষ্ঠানের অন্তর্গত বিভিন্ন বিভাগের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটা এই ফ্লোচার্টের মধ্যে তুলে ধরা হয়। চতুর্থ ফ্লোচার্টটি হচ্ছে দি ডেটা ফ্লোচার্ট। ইট শোজ দ্য ওয়ে ডেটা ইজ প্রসেসড। এটা উপাত্তকে কিভাবে প্রক্রিয়াজাত করা হয়, প্রসেস করা হয়, সেই জিনিসটা ডেটা ফ্লোচার্টের মধ্যে পাওয়া যায়। বন্ধুরা, আরো অনেক ধরনের ফ্লোচার্ট আছে, আমরা জাস্ট 4টি ক্যাটাগরির কথা এখানে বললাম। হোয়ার ইজ এ ফ্লোচার্ট ইউজড? কোথায় এই ফ্লোচার্ট ব্যবহার করা হয়? টুডে ফ্লোচার্টস আর ইউজড ফর এ ভ্যারাইটি অফ পারপাসেস ইন ম্যানুফ্যাকচারিং। আজকের দিনে এই প্রবাহ চক মানে যে সমস্ত উদ্দেশ্যে ব্যবহৃত হয় তার একটি হচ্ছে ম্যানুফ্যাকচার, প্রস্তুতকরণ শিল্পে, আর্কিটেকচার, স্থাপত্যবিদ্যা, ইঞ্জিনিয়ারিং, প্রকৌশল এন্ড টেকনোলজি, প্রযুক্তিতে। এছাড়া বিজনেস, এডুকেশন অর অ্যাডমিনিস্ট্রেশন, ব্যবসা কিংবা শিক্ষা কিংবা প্রশাসনে ব্যবহৃত হয়। সায়েন্স, মেডিসিন এন্ড মেনি আদার ডিসিপ্লিনস, বিজ্ঞান কিংবা চিকিৎসা বিজ্ঞান কিংবা অন্যান্য ক্ষেত্রেও এই ফ্লোচার্টটি ব্যবহার করা হয়। এবার আমাদের সামনে প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ এ ফ্লোচার্ট ইউজড? কেন ফ্লোচার্ট ব্যবহার করা হয়? নাম্বার 1, ফর ডিসপ্লেইং ইনফরমেশন অ্যান্ড ফর অ্যাসিস্টিং রিজনিং। যে তথ্যকে উপস্থাপন করার জন্য, প্রদর্শন করার জন্য এবং কিভাবে যুক্তিকে উপস্থাপন করা হয় সেটা বোঝাবার জন্য। নাম্বার 2, ফর মেকিং এক্সপ্লিসিট দ্য স্ট্রাকচার অফ প্রবলেমস অ্যান্ড টাস্ক। কোন একটি সমস্যা কিংবা কাজের ধরনকে বা কাঠামোকে দৃশ্যমান করার জন্য। নাম্বার 3, ফর ভিজুয়ালাইজিং কমপ্লেক্স প্রসেসেস। কোন একটা জটিল প্রক্রিয়াকে দৃশ্যমান করার জন্য। নাম্বার 4, ফর ডিফাইনিং এ প্রসেস অর এ প্রজেক্ট টু বি ইমপ্লিমেন্টেড। কোন একটি প্রকল্পকে কিংবা প্রক্রিয়াকে বাস্তবায়ন করার জন্য, ব্যাখ্যা করার জন্য। লার্নার্স, আমরা যে প্রক্রিয়া, যে পদ্ধতি অবলম্বন করে পরীক্ষার ফ্লোচার্ট লিখব সেটা আমরা বাংলায় বলছি। যে কয়েকটি পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে তার একটি হচ্ছে প্যাসেজ থেকে আহরিত কিংবা সংগৃহীত তথ্যাবলী দিয়ে বক্সগুলো পূরণ করতে হবে। অর্থাৎ আমরা লক্ষ্য করেছি ফ্লোচার্টের মধ্যে কয়েকটি বক্স থাকবে এবং এগুলো আমরা যে প্যাসেজের আলোকে ফ্লোচার্ট তৈরি করতে হবে সেই প্যাসেজ থেকে আমরা এই ডেটাগুলো নিব। তথ্যাবলীগুলো বা ডেটাগুলো লিখতে হবে একটি শব্দে, যেমন অ্যাওয়ারনেস, একটি শব্দগুচ্ছে যেমন এনলাইটেন্ড অ্যাওয়ারনেস, কিংবা একটি খণ্ডিত বাক্যে যেমন অ্যান এনলাইটেন্ড অ্যাওয়ারনেস ইজ রিকোয়ার্ড ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। এই যে বাক্যটি আছে সেটাকে আমরা ফ্লোচার্টে কিন্তু পূর্ণ বাক্যটি লিখব না, আমরা সেখানে অক্সিলারি ভার্ব এবং আর্টিকেল বাদ দিয়ে পত্রিকার হেডলাইনের মতো করে লিখব। ঠিক এইভাবে এনলাইটেন্ড অ্যাওয়ারনেস রিকোয়ার্ড ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। নাম্বার 3, ফ্লোচার্টের বক্সগুলো পাশাপাশি হরাইজন্টালি লম্বালম্বী কিংবা উলম্ব ভার্টিক্যালি আমরা উপস্থাপন করতে পারি। বক্সগুলো মাঝখানে খালি স্থানে অ্যারো চিহ্ন দিতে হবে ফ্লুটা বোঝানোর জন্য। 7 রুলস অফ ফ্লোচার্ট, এগুলোকে আমরা গোল্ডেন রুলস বলি অফ ফ্লোচার্টের। চলো এই রুলসগুলো আমরা একটু দেখি। নাম্বার 1, at first give a title or headline. ফ্লোচার্ট লিখলে শুরুতে একটা শিরোনাম দিতে হবে। Use 6 rectangular or square boxes including the given box.
যে বক্সটা দেওয়া থাকবে সেটা সহ মোট 6টি আয়তক্ষেত্র আকৃতির কিংবা বর্গক্ষেত্র আকৃতির বক্স তৈরি করতে হবে। নাম্বার 3, বক্সেস ক্যান বি হরাইজন্টাল অর ভার্টিক্যাল। বক্সগুলো আমরা লম্বালম্বি কিংবা আড়াআড়িও আমরা লিখতে পারি। দেন ইউজ অ্যারো সাইন বিটুইন দি বক্সেস। এই বক্সগুলোর মাঝখানে আমাদের তীর চিহ্ন দিতে হবে। ইউজ নিউমেরিক্যাল লেটার্স সিরিয়ালি ইন ইচ বক্স। প্রত্যেকটা বক্সের মধ্যে একটা সিরিয়াল নাম্বার লিখতে হবে। স্টার্ট পয়েন্টস উইথ ক্যাপিটাল লেটার্স। আমাদের প্রত্যেকটি পয়েন্ট মানে বড় হাতের হরফ দিয়ে শুরু করতে হবে। দ্য লাস্ট ওয়ান, কিপ এভরিথিং অন ওয়ান পেজ। এই ফ্লো চার্ট সাধারণত আমাদের এক পৃষ্ঠায় লিখতে হবে। দিজ আর দ্য গোল্ডেন রুলস অফ মেকিং এ ফ্লো চার্ট। লার্নার্স, আমরা একটা ফ্লো চার্ট প্র্যাকটিস ওয়ার্ক করব, যে অনুশীলন করব কিভাবে ফ্লো চার্ট করতে হয়। চলো আমরা দেখি। লার্নার্স, আমাদের এখানে একটি ফ্লো চার্টের প্রশ্ন আছে, প্রশ্নটা শুনি। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। বলা হচ্ছে যে অত্যন্ত সাবধানে যত্ন সহকারে এই অনুচ্ছেদটি পড়ার জন্য। নাও মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস। তারপর আমাদের প্রত্যেকটি বক্সের মধ্যে নোট লিখতে হবে, তথ্য লিখতে হবে, উপাত্ত লিখতে হবে ইন দ্য ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট প্রবাহ চক্রের মধ্যে শুইং দ্য ইনফরমেশন অ্যাবাউট ভেরিয়াস ইনসিডেন্টস অফ বেঙ্গলস হিস্ট্রি। বাংলার ইতিহাসের বিভিন্ন ঘটনা সম্পর্কে তথ্য উপস্থাপন করে। তোমাদের মনে আছে বঙ্গবন্ধুর ভাষণ থেকে নেওয়া। লার্নার্স, এই যে বঙ্গবন্ধুর ভাষণের এই অংশবিশেষ, সেখান থেকে আমাদেরকে একটি ফ্লো চার্ট তৈরি করতে হবে। প্রথম বক্স কি করে দেওয়া আছে যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। আমাদের পরের 5টি বক্সের মধ্যে ইতিহাসের 5টি ঘটনা প্রবাহ লিখতে হবে। চলো আমরা কিভাবে কাজটা করব, আমরা কোন স্টেপ অবলম্বন করে লিখব। আমরা প্রথমে এই প্যাসেজটি পড়ে আমাদের যেটা বের করতে হবে যে ঘটনা প্রবাহ, সেটা আমরা কালেক্ট করব মনে মনে, যে পয়েন্টস কালেক্টেড ফ্রম দ্য প্যাসেজ। যেমন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, এটা আমরা পেয়েছি। ওখানে লেখা ছিল যে উই শেড ব্লাড ইন 1952। আমরা এটাকে নাউন প্রেস করে লিখব দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। আরেকটা পয়েন্ট হচ্ছে উই ওয়ার দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশনস অফ 1954। আমরা 54 নির্বাচনে জিতেছিলাম। এই বাক্যটাকে আমরা নাউন প্রেস করে লিখব দি জেনারেল ইলেকশন হেল্ড ইন 1954 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন। তারপরে ছিল ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল, যে 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করেছিলেন। আমরা এই বাক্যটিকে সংক্ষেপ করে প্রেসে রূপান্তর করে লিখব দি ডিক্লারেশন অফ মার্শাল ল বাই আইয়ুব খান কর্তৃক ঘোষিত সামরিক শাসন। তারপরে যে বাক্যটি ইন 1966 when we launched the 6 point movement, 1966 সালে আমরা যখন 6 দফার আন্দোলন শুরু করেছিলাম, এই বাক্যটিকে আমরা সংক্ষেপ করে লিখব লঞ্চিং অফ 6 point movement। লার্নার্স, তারপরে কি করব? তারপর আমরা আরেকটি পয়েন্ট আছে, when after the movement of 1969 আইয়ুব খান fell from power and ইয়াহিয়া খান assumed the reins of the government। যে 1969 আন্দোলনের সময় আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন এবং ইয়াহিয়া খান সরকারের লাগাম ধরেছিলেন। এই বাক্যটিকে আমরা সংক্ষেপ করে নাউন প্রেজে রূপান্তর করে লিখব রিজিগনেশন অফ আইয়ুব খান ফ্রম পাওয়ার। ক্ষমতা থেকে আইয়ুব খানের পদত্যাগ, অ্যান্ড অ্যাজাম্পশন অফ পাওয়ার বাই ইয়াহিয়া খান, এবং ইয়াহিয়া খান কর্তৃক ক্ষমতা গ্রহণ বা ক্ষমতা দখল। লার্নার্স, এইবার আমরা একটা ফ্লো চার্ট তৈরি করলাম। আমরা এখানে একটি কথা ছিল যে 7 গোল্ডেন রুলস অফ মেকিং ফ্লো চার্ট। সেখানে প্রথমেই ছিল ফ্লো চার্টের টাইটেল দিতে হয়, যেমনটা আমরা লিখলাম হিয়ার্স এ ফ্লো চার্ট শুইং অর ডিসপ্লেইং 5 bits অফ ইনফরমেশন। যে এখানে একটি ফ্লো চার্ট দেওয়া আছে প্রবাহচক, যেটা 5টি তথ্যকে উপস্থাপন করছে অ্যাবাউট ভেরিয়াস ইনসিডেন্টস অফ বেঙ্গল হিস্ট্রি। বাংলার ইতিহাসে বিভিন্ন ঘটনা প্রবাহকে প্রদর্শন করে অ্যারেড অর লাইনড আপ বিলো, যেটা নিচে সন্নিবেশ করা আছে। নাম্বার 1 ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1954, এটা করা ছিল, দেওয়া ছিল। তারপর আমরা জেনারেল ইলেকশন অফ 1954, ডিক্লারেশন অফ মার্শাল ল ইন 1958, লঞ্চিং অফ 6 point মুভমেন্ট ইন 1966, রিজিগনেশন অফ আইয়ুব খান ফ্রম পাওয়ার ইন 1969, অ্যাজাম্পশন অফ পাওয়ার বাই ইয়াহিয়া খান ইন 1969। লার্নার্স, তাইলে আমরা কি করলাম? আমাদের খেয়াল করতে হবে যে ফ্লো চার্টের মধ্যে পূর্ণাঙ্গ বাক্য লেখা যায় না, সেখানে খণ্ডিত বাক্য কিংবা শব্দগুচ্ছ আকারে লিখতে হয়। দ্যাট ইজ, কখনো আমরা নাউন ফ্রেজ ব্যবহার করব, কখনো পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করব, কখনো ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করব, কখনো বা অ্যাডজেক্টিভাল ফ্রেজ ব্যবহার করব, কখনো বা ভার্বাল ফ্রেজ ব্যবহার করব। দ্যাট ইজ, আমরা শব্দগুচ্ছে কিংবা সংক্ষিপ্ত রূপে এগুলোকে লিখতে হবে। ফ্লো চার্ট একটা জটিল জিনিসের সহজ উপস্থাপন, সংক্ষেপ উপস্থাপন। মাই ডিয়ার লার্নার্স, আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এটাও আমরা বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ থেকে নিয়েছি। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ যে 10ম প্যারাটি, যেটা আমাদের বইতে দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার হলো ফ্রম 70 to 80, 70 নম্বর লাইন থেকে 80 নম্বর লাইন পর্যন্ত। লার্নার্স, এখানে শোয়িং স্ট্র্যাটেজিক প্রি কন্ডিশনস বঙ্গবন্ধু সেড টু দ্য অথরিটি অফ পাকিস্তান, যে আমরা এখানে
এই প্যাসেজটা পড়ে বঙ্গবন্ধু পাকিস্তানি শাসক গোষ্ঠীকে যে কয়েকটি কৌশলগত সত্য দিয়েছিলেন, সে সত্যগুলো এখান থেকে খুঁজে বের করে ফ্লো চার্টের মধ্যে প্রবাহ চক্রের মধ্যে উপস্থাপন করব। তো লার্নার্স, তোমরা প্যাসেজটি নিশ্চিত পড়া আছে। আমি প্যাসেজটি থেকে যেটা বের করতে বলছে সেগুলো মনে মনে আমরা ফাইন্ড আউট করব। তো যদিও আমরা এখানে এই স্লাইডের মধ্যে এগুলো বাস্তবে দেখিয়েছি, কিন্তু এটি পরীক্ষা লেখা যাবে না। পয়েন্টস কালেক্টেড ফ্রম দ্য প্যাসেজ, নাম্বার 1 টু উইথড্র মার্শাল ল, আমরা এটা প্যাসেজটি পড়লে পাবো। নাম্বার 2 টু রিটার্ন অল আর্মি টু দেয়ার ব্যারেক্স। নাম্বার 3 টু ইনভেস্টিগেট দ্য ওয়ে পিপল হ্যাভ বিন মার্ডার্ড। নাম্বার 4 to transfer power to the elected representatives. Number 5 to ensure the rights of common people. And number 6 to pave the way for Bangabandhu to take seat in the assembly. এই যে পয়েন্টসগুলো আমরা প্যাসেজ থেকে কালেক্ট করলাম, লার্নার্স, আমরা এখন এগুলোকে কি করব, ফ্লো চার্টের মধ্যে উপস্থাপন করব। হিয়ার্স এ ফ্লো চার্ট। ফ্লো চার্টের একটি টাইটেল দিতে আমরা বলেছিলাম, হিয়ার্স এ ফ্লো চার্ট শুইং অর ডিসপ্লেইং বঙ্গবন্ধুস ডিমান্ডস অফ প্রিকন্ডিশনস। বঙ্গবন্ধুর দাবি কিংবা পূর্ব সত্যকে উল্লেখ করছে, সেট টু দ্য অথরিটি অফ পাকিস্তান। বঙ্গবন্ধু যেটা পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে দিয়েছিলেন, অ্যারেড অর লাইন আপ বিলো, যেগুলো নিচে প্রদান করা আছে। বঙ্গবন্ধুস ডিমান্ডস আমরা লিখলাম, তারপর ওই পয়েন্টগুলো আমরা এনে প্রত্যেকটা বক্সে লিখে দেব। দেন লেটস র্যাপ আপ দ্য ক্লাস উইথ এ সং। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট। আমার বাংলাদেশের ভাটিয়ালি জারি সারি গান, গাজীর পালা শুনলে রে ভাই জোড়াই মনোপ্রাণ। আমার বাংলাদেশের সুর শুনিয়া, আমার বাংলাদেশের সুর শুনিয়া অবাক বিশ্ববাসী। তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি, ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি। আমার বাংলাদেশের একতারার সুর কতই ভালোবাসি, আমার বাংলাদেশের দোতারার সুর কতই ভালোবাসি। তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি, ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি।